নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ফার্স্ট ইয়ার বেঙ্গলি অনার্স সিসিবিজি 1 পেপারের সাজেশান। আমি স্টার মেরে দেবো, অর্থাৎ ফাইনাল সাজেশান দিয়ে দেবো। এটাই সংগ্রহ করো। আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করবে। এনএসওইউ ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 1 পেপারের সাজেশান। এই পেপারে রয়েছে প্রাচীন যুগ ও মধ্যযুগ। এই পেপারটা কিন্তু নোটস ভালো করে একটু পড়বে, কারণ হিজিবিজি লিখলে কিন্তু হবে না। তবে হ্যাঁ, কেউ কোশ্চেন ছাড়বে না, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি। প্রত্যেকটা ভিডিওতে দেখো, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আসবে, কারণ তোমরা এটা হায়ার এডুকেশন পরীক্ষা দিচ্ছ। তাই একটু অ্যালার্ট থাকতে হবে কোশ্চেনটাকে, তাই বুঝবে, বোঝার পরে অ্যান্সার করবে। আমার টার্গেট থাকবে আমি ফুল মার্কস টাচ করবো, অ্যান্সার করে আসবো। সেই টেন্ডেন্সি নিয়ে পরীক্ষার হলে পরীক্ষাটা দিও। যাই লেখো না কেন, সেটাই সঠিক হিসাবে মেনে নিও। নিজের মনকে এটা প্রবোধ দিও যে এটাই সঠিক, কিন্তু ছাড়বে না। নাম্বার দেওয়ার জন্য একটা স্কোপ থাকে, পরিধি থাকে, জায়গা থাকে। তাহলে সিসিবিজি 1 2026 সালে যারা ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য এই সাজেশানটা সংগ্রহ করবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। আর তোমাদের কোনো নোটস যদি প্রয়োজন হয়, দু একটা নোটস, তাহলে কমেন্টস করে জানিও, সেটা আমি আপলোড দেবো। কী প্রয়োজন, মোটামুটি কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তাহলে লিখে নাও, 10 আর 5 দুটোই দিয়ে দিচ্ছি। এনএসওইউ ইউজি ফার্স্ট ইয়ার বাংলা অনার্স সিসিবিজি 1 2026। 10-এর জন্য লিখে নাও। কোশ্চেন প্যাটার্ন তোমরা জানো, 10 নম্বরে 2টো হবে, আর 5 নম্বরে 4টে হবে, আর 2 নম্বর করে 5টা লিখতে হবে। এই 50 নাম্বার। অ্যাসাইনমেন্ট 20, 70 নাম্বার, আর 21 পেলে পাস। 10-এর জন্য লিখে নাও, চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন। কোশ্চেনটা এইরকম হয়, এবং এই যে কোশ্চেনগুলো বলবো এগুলো 10ও আসতে পারে, 2, 5 সব রকম প্যাটার্নেই আসবে, আর 10টাকে ভাঙতে পারে। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের সমাজচিত্র, সাহিত্যমূল্য এবং চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। তাহলে চর্যাপদ থেকে করছি আমরা আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, সন্ধ্যা ভাষা, সমাজচিত্র, সাহিত্যমূল্য আর চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব। পরের প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। ওই একই কোশ্চেন। শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ, চণ্ডীদাস সমস্যা বা কবি পরিচয়, সমাজচিত্র, কাব্যমূল্য। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে 13টা খণ্ড, সেই 13টা খণ্ডের বিষয়বস্তু করবে, গুরুত্ব। আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কি নাটগীতি পাঞ্চালী বলা হয়? পরের প্রশ্ন হচ্ছে অনুবাদ সাহিত্য, অর্থাৎ রামায়ণ, মহাভারত, ভাগবত। এখান থেকে করবে তাহলে রামায়ণ অনুবাদক হিসাবে কবি কৃত্তিবাস যার কবি কৃতিত্ব, মহাভারত অনুবাদক হিসাবে কবি কাশীরাম দাসের কবি কৃতিত্ব, আর ভাগবতের অনুবাদক হিসাবে মালাধর বসুর কবি কৃতিত্ব। পরের প্রশ্ন হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্য। এখান থেকে করবে কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস। কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস। আমি কিন্তু খুব কম প্রশ্ন সাজেশান দিচ্ছি, তবে নিশ্চিত থাকো এগুলো তোমরা জানা পাবে। তাহলে চৈতন্য জীবনী সাহিত্য কোশ্চেন ঘুরিয়ে ফিরে দিতে পারে, বাংলার ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তোমরা অবগত হয়েছো, তোমরা পরীক্ষা দিয়েছো বলে জানো, এটা আমি কিন্তু আগেও বলেছি, আবারও বলছি। এখানে ঘুরিয়ে দিতে পারে কীরকম না, চৈতন্য জীবনী সাহিত্যের আদি কবিকে, তাহলে বৃন্দাবন দাস। শ্রেষ্ঠ কবিকে, কৃষ্ণদাস কবিরাজ। তাদের কৃতিত্ব আলোচনা করো, তাদের গ্রন্থ সম্পর্কে আলোচনা করো। ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে কোশ্চেনগুলো, ভালো করে পড়বে নোটসগুলো। বাংলার শ্রেষ্ঠ বাউল কে? তার জীবন কথা, তার জীবনী বৃত্তান্ত আলোচনা করো। অথবা বাউল সাধক হিসাবে লালন ফকিরের পরিচয় দাও, বা লালন ফকির সম্পর্কে আলোচনা করো। বাউল গানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলার শ্রেষ্ঠ বাউল কে? তার জীবন সাধনা, জীবন পরিচয়, জীবন বৃত্তান্ত। অথবা বাউল সাধক লালন ফকিরের তার জীবন বৃত্তান্ত, জীবন পরিচয়। মোটামুটি লালন ফকিরটা করবে। তারপরে হচ্ছে প্রণয়মূলক আখ্যান কাব্য সৃষ্টির কারণ। ওখানে আবার ঘুরে দিতে পারে অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ, চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ, বলে দিতে পারে। প্রণয়মূলক আখ্যান কাব্য সৃষ্টির কারণ, এই কাব্যের কবি হিসাবে দৌলত কাজীর কবি কৃতিত্ব, লোরচন্দ্রাণী সতী ময়না তার কাব্য, সেটাকে এবার আলাদা করে দিতে পারে। প্রশ্ন কিন্তু বিভৎস ঘুরিয়ে ফিরে দিতেই পারে, প্রচুর প্রশ্ন হয় একটা টপিক্স থেকে। এবং শ্রেষ্ঠ কবি বা অন্যতম কবি সপ্তদশ শতকের প্রণয়মূলক আখ্যান ধারায় সৈয়দ আলাওয়াল। সৈয়দ আলাওয়াল করবে। পদ্মাবতী কাব্য আর টিকা দিতে পারে। দেখো এগুলো ক্লাস করতে হয়, এই জন্য যদি ক্লাস করো তাহলে কিন্তু কোশ্চেনগুলো বুঝতে পারবে। যাদের পক্ষে সম্ভব হয়নি ফার্স্ট ইয়ারে ক্লাস করা, আশা করছি তারা সেকেন্ড ইয়ারে যোগাযোগ করবে ক্লাসের জন্য। অনলাইন ক্লাস, নোটস সবই পেয়ে যাবে। শুধু নোটসও দেওয়া হয়, অসুবিধা নেই,
কিন্তু আমি মনে করি ক্লাস করা প্রয়োজন। ক্লাসের একটা বিশেষত্ব হচ্ছে তুমি সমস্ত টপিক্সগুলোর আলোচনা পাচ্ছ, আর সেকেন্ড ইয়ার তো ক্লাস করতেই হবে, করা প্রয়োজন উচিত, কারণ ছন্দ অলঙ্কার রয়েছে, গ্রামাটিক্যাল রয়েছে। তাই গ্রামারগুলো শিখতে গেলে এবং ওই পেপারগুলোতে ফুল মার্কস নিতে গেলে আমি মনে করি কোথাও না কোথাও কোনো স্যারের কাছে অ্যাডমিশন নেওয়া উচিত। অনলাইন ক্লাস হোক বা অফলাইন ক্লাস হোক করা উচিত, যেটা আমাদের কাছে নিতে পারো, অসুবিধা নেই। আমাদের কাছে অ্যাডমিশন নিলে সুবিধা হচ্ছে যে ক্লাস তো পাচ্ছ এবং ক্লাসের রেকর্ডিংগুলোও থাকে। আমাদের একটা অ্যাপে ক্লাস হয়, অ্যাপে রেকর্ডিংগুলো থাকে। ধরো কেউ আনফর্চুনেটলি ক্লাসটা মিস করে গেলে আজকে, তাহলে তুমি সেই ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাচ্ছ এবং ক্লাসের ওই ভিডিও, ক্লাসের রেকর্ডিং ভিডিওর নিচে আলোচনাটা, ওই ভিডিও আলোচনাটাও পাচ্ছ, ওই ক্লাসের আলোচনাটাও থেকে যাচ্ছে। তার মানে দুটো সুবিধা পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন হচ্ছে চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী, তার কৃতিত্ব। ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল ধারার কবি, ঘনরাম চক্রবর্তী সম্পর্কে। এবং টিকা পড়তে পারে আলাদা করে রূপরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল কাব্যের বিষয়বস্তু, এর কাহিনী, দুটো কাহিনী, এই দুটো কাহিনীর বিষয়বস্তুটা পড়ে রাখবে মুখে। ধর্মমঙ্গল কাব্যে দুটো কাহিনী রয়েছে, দুটো কাহিনীর বিষয়বস্তুটা মুখস্থ রাখবে। আর ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা যায় কিনা বা বলা হয় কেন তা আলোচনা করো। ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয় কেন। এবার দেখো 5-এর জন্য আমি স্টার মেরে দেবো, চিন্তা নেই, সঙ্গে থাকো, স্টার মেরে দিচ্ছি আমি। 5-এর জন্য লিখে নাও মঙ্গল কাব্য, মঙ্গল কাব্যের সংজ্ঞা, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য, মঙ্গল কাব্য সৃষ্টির কারণ, মঙ্গল কাব্যগুলোকে কেন এই নামে অভিহিত করা হতো, অর্থাৎ মঙ্গল কেন বলা হতো। অনুবাদ সাহিত্য, অনুবাদ সাহিত্য বলতে কী বোঝো, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ। চৈতন্য জীবনী সাহিত্য সৃষ্টির কারণ বা চৈতন্য জীবনী সাহিত্য গড়ে ওঠার কারণ, এগুলো। শাহ মোহাম্মদ শগীর বা ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন রয়েছে সেই যুগ বিভাজনটা দেখে রাখবে, যুগ বিভাজনের বিতর্ক। শাক্ত পদকর্তা হিসাবে কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেনের কবি কৃতিত্ব। দেখো অনেক সময় আবার 5-এ দিচ্ছি, মানে এই নয় যে শুধু 5-এ আসবে, সেটা 10-এ দিতে পারে, কোশ্চেন মোটামুটি আসলে হলো। হ্যাঁ, তাই 5-এর আবার 10-এও আসতে পারে, 10-এরগুলো আবার কেটে 5-এও আসতে পারে। শাক্ত পদকর্তা হিসেবে কমলাকান্ত ভট্টাচার্য, রামপ্রসাদ সেন। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন। চণ্ডীদাস, হাসন রাজা, কেতকাদাস ক্ষেমানন্দ, মনসামঙ্গলের কবি কেতকাদাস ক্ষেমানন্দ, বিপ্রদাস পিপলাই। জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন। মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে, তার কৃতিত্ব। বিজয়গুপ্ত, নারায়ণ দেব, এগুলো। পদ্মাবতী, সৈয়দ আলাওলের পদ্মাবতী। লৌহচন্দ্রানী ও সতী ময়না। দেখো বড় নোটসগুলো আগে মুখস্থ করো, তারপরে এইগুলো। বড় নোটস করলে কিন্তু ছোট নোটসগুলো হয়ে যাবে অনেকটা। লৌহচন্দ্রানী ও সতী ময়না। প্রণয়মূলক আখ্যান কাব্যের বিশেষত্ব কোনখানে, প্রণয়মূলক আখ্যান কাব্যের বিশেষত্ব কোনখানে। সমাজ সাহিত্যে চৈতন্যদেবের অবদান, সমাজ সাহিত্যে চৈতন্যদেবের অবদান। চৈতন্য আবির্ভাবের কারণ কি তা আলোচনা করো। সুভাষিত রত্নকোষ, সদুক্তি কর্ণামৃত। অথবা এটা আবার ঘুরিয়ে দিতে পারে যে বাংলা সাহিত্যের আদি পর্বের নিদর্শনগুলো কী কী, বাংলা সাহিত্যের আদি পর্বের নিদর্শনগুলো কী কী, তার মধ্যে রয়েছে সুভাষিত রত্নকোষ, সদুক্তি কর্ণামৃত, প্রাকৃত পৈঙ্গল। এগুলো আবার আলাদা করে টিকাও দিতে পারে। আবার একসঙ্গে এই কোশ্চেনটা দিয়ে দিলে সবকটাই লিখতে হবে, বাংলা সাহিত্যের আদি পর্বের নিদর্শন। তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল, তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল। চর্যাপদের গুরুত্ব, চর্যাপদের সাধন তত্ত্ব, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব, কৃষ্ণ চরিত্র, বড়াই চরিত্র, কৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ, শ্রীকৃষ্ণ সন্দর্ভ যদি দিয়ে দেয়, ব্রজবুলি এবং ষড়গোস্বামীর পরিচয়। এই কটা হচ্ছে তোমাদের 5-এর জন্য। এখান থেকে স্টার মেরে নেবে। 10-এর জন্য আমি দুটো স্টার মারবো, চর্যাপদ আর অনুবাদ সাহিত্য। চর্যাপদে পুরোটাই, যেটা করো পুরোটা, কারণ ভাঙা কোশ্চেন কাটা দিতে পারে। তাহলে চর্যাপদে আবিষ্কার, প্রকাশকাল, নামকরণ। সন্ধ্যা ভাষা, মূলত যেগুলো বড় আসে, সন্ধ্যা ভাষা, সমাজচিত্র, সাহিত্যমূল্য, গুরুত্ব। আর অনুবাদ সাহিত্য কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মালাধর বসু। কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মালাধর বসু। চৈতন্য জীবনী সাহিত্য কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবন দাস। এই 3টে সুপার স্টার মারো, এই 3টে। তবে এটুকু বলার, সুপারস্টারগুলো, স্টার মার্কসগুলো আগে মুখস্থ করবে, মুখস্থ করার পরে অন্যান্য টপিক্সগুলো পড়বে, অন্যান্য কোশ্চেনগুলো পড়বে, অন্যান্য নোটসগুলো পড়বে। ক্লিয়ার? আগে আমার সুপারস্টার কটা আগে মুখস্থ করো, তারপরে কিন্তু কোনোটা বাদ দেবে না, বাদ দেওয়া উচিত নয়। এগুলো সবই সাজেশনের মধ্যে, অনেক বড় সিলেবাস, এই সবই সাজেশনের মধ্যে যা আছে সেগুলোই পড়বে, সেগুলো মুখস্থ করবে। এই 3টে তাহলে সুপারস্টার মারো। তারপরে অল্প স্টার মারবে দৌলত কাজী, সৈয়দ আলাওয়াল, শ্রীকৃষ্ণ কীর্তন, অল্প স্টার মারবে। দৌলত কাজী, সৈয়দ আলাওয়াল, শ্রীকৃষ্ণ কীর্তন, অল্প স্টার মারবে। আর বাউলটা, লালন ফকির বাউলটা অল্প স্টার মারবে। ক্লিয়ার? বাউলটাও স্টার মারো অল্প। এই 5টা মোটামুটি করো,
তারপর অন্যগুলো একটু দেখে যেও। তোমরা সিলেবাসটা ফলো করে দেখবে, মিলিয়ে দেখবে। আমি কিন্তু অনেক অনেক টপিকস বাদ দিয়েছি। 5-এর জন্য স্টার মারবে যুগ বিভাজন বিতর্ক, ইউসুফ জোলেখা বা শাহ মোহাম্মদ শগীর। এবারে মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য, চৈতন্য জীবনী সাহিত্য, এগুলো সৃষ্টির কারণ বা গড়ে ওঠার কারণ, এগুলো স্টার মারবে। রামপ্রসাদ সেন কমলাকান্ত, এটা স্টার মারবে। গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কেন, জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন, চণ্ডীদাস, কটা স্টার মারবে। আর সুভাষিত রত্নকোষ, সদপ্তি কর্ণামৃত, প্রাকৃত পৈঙ্গল অথবা বাংলা সাহিত্যের আদি পর্বের নিদর্শনগুলো, এটা স্টার মারবে। তুর্কি আক্রমণ স্টার মারবে। ব্রজবুলি স্টার মারবে। বিজয়গুপ্ত স্টার মারবে। আর কেতকাদাস ক্ষেমানন্দ, এগুলো ধীরে ধীরে যেমন প্যাটার্নে বললাম, যেমন সিরিয়ালি বললাম, তেমনভাবে স্টার মেরে পড়াশোনা করা। 5-এর জন্য 2-4 বার করে রিডিং দিলে কনসেপ্ট চলে আসবে। আর তোমরা অনেকটা ছুটি পাচ্ছ, পরীক্ষা পিছিয়েছো, অনেকটা ছুটি পাচ্ছ, এইগুলোই করো। যেগুলো দিলাম, যেমনভাবে বললাম ঠিক তেমনভাবে পড়াশোনা করো, অবশ্যই তোমরা কমন পাবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে।